নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। রবিবার মাঝরাতে বেনজির বদল। ভোট ঘোষণার পরেই রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা। দু দফায় হবে ভোট। রবিবারই মাঝরাতে বেনজির বদল। রাজ্যের দুই শীর্ষ আমলাকে বদলে দিল নির্বাচন কমিশন। মুখ্য সচিব পদ থেকে সরানো হয় নন্দিনী চক্রবর্তীকে। তার জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, 1993 ব্যাচের আইএএস অফিসার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব থেকে এবার মুখ্য সচিব। এর আগে বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তরের সচিবের দায়িত্বও সামলেছেন। সাম্প্রতিক সময়ে কোনো ভোটের আগে এভাবে কোনো মুখ্য সচিব বদল হয়নি, যা এ রাজ্যে নজিরবিহীন। রবিবার মাঝরাতে মুখ্য সচিবের সঙ্গে স্বরাষ্ট্র সচিবও বদল করা হয়েছে। জগদীশ প্রসাদ মিনার জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, 1997 ব্যাচের আইএএস অফিসার। নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব থেকে এবার স্বরাষ্ট্র সচিব। এর আগে অ্যাডিশনাল সিইও হিসেবে কাজ করেছেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সচিবের পদেও ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশ, নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। রবিবার মাঝরাতে প্রশাসনের শীর্ষ স্তরে বদল। পরদিন সোমবার পুলিশের শীর্ষ পদে বদল। রাজ্যের ডিজি ছিলেন পীযূষ পাণ্ডে, তার জায়গায় নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। জঙ্গলমহল থেকে অশান্ত পাহাড়, নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। যখনই যেখানে পরিস্থিতি অগ্নিগর্ভ, সেখানেই ময়দানে নেমেছেন সিদ্ধিনাথ গুপ্তা। এই সিদ্ধিনাথ গুপ্তার হাতে এবার রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব তুলে দিল নির্বাচন কমিশন। এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন বিনীত গোয়েল, তার জায়গায় অজয় কুমার রানারে। কলকাতার পুলিশ কমিশনার পদেও বদল। সুপ্রতিম সরকারের জায়গায় নতুন পুলিশ কমিশনার অজয় নন্দা। জঙ্গলমহল এবং পাহাড়ে অশান্তি মেটাতে অজয় নন্দাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একসময় এসটিএফ এ কাজ করেছেন, সিএম সিকিউরিটিতেও ছিলেন। নিউজ 18 বাংলা। রবিবার ভোট ঘোষণার পরে মাঝরাতে বেনজির বদল। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার পুলিশের শীর্ষ পদেও বদল। আর এই নিয়েই ভোটের বঙ্গে তরজা তুঙ্গে। মাঝরাতে বেনজির বদল। রবিবার ভোট ঘোষণার পর রাতেই পশ্চিমবঙ্গের দুই শীর্ষ আমলাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। কেন এভাবে মাঝরাতে বদল? এই প্রশ্ন তুলে সোমবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। In protest against what the Chief Election Commissioner is doing, we, my party, the All India Trinamool Congress, is walking out for the day. পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এখানে প্রশাসন তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার। পুলিশের ভূমিকা প্রত্যেকের জানা। আইনের শাসন অনুপস্থিত, বিচার ব্যবস্থা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য, ভয়মুক্ত নির্বাচন করানোর স্বার্থে যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। যার বিরুদ্ধে লড়তে আসছেন তিনি কিন্তু টাইগ্রেস অফ ইন্ডিয়া। যত খোঁচাবেন, ভোট গণনার পর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবেন। ইয়ে ডর আমি আচ্ছা লাগা। ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে কমিশন। প্রশাসনের চেয়ার বদল করে কি হবে? মুখ্যমন্ত্রীর চেয়ারে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন।
রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, কলকাতা পুলিশের সিপি। সোমবার পুলিশের এইসব শীর্ষ পদে বদল করে নির্বাচন কমিশন। এ নিয়েও হাওয়া গরম। উনার যে সমস্ত পায়দাস লোকদের, স্থাবকদের উনি বসিয়েছেন, এদের দিয়ে নির্বাচন করা যায় না। এসপি, ডিএম, ওসি, আইসিও সম্ভব হলে বদল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইড লাইন করে রেখেছিলেন, যোগ্য অফিসারদেরকে, এই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশন। পুরো অফিসারটাকেই বদলি করে দিক। বাংলার মানুষের মন তো বদল করতে পারবে না। বাংলার মানুষের মনে পার্মানেন্ট অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে খুশি সরাক, যেখানে খুশি সরাক। বাংলার 10.5 কোটি মানুষ, যার মধ্যে 6.44 লক্ষ এখন রেজিস্টার্ড ভোটার, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অ্যাড্রেস বদল হবে না। এই হৃদয় দপ্তর পাল্টাবে না। নিউজ 18 বাংলা। মধ্যরাতে গুপ্ত তাণ্ডব, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার বিরোধিতায় চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিশানা করলেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে, তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলো সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। রবিবার বিধানসভা ভোট ঘোষণা। রবিবারই মাঝরাতে বেনজির বদল। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এর প্রতিবাদে সোমবার ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কাউকে কাজে লাগিয়ে সুপার উস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমতো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার জোরদার। নন্দিনী চক্রবর্তী সিএস ছিল একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপি দালালি করতে গিয়ে? ঠিক আপনাদের, লজ্জা আপনাদের। হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি এফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। বিজেপির কথায় কারা কাজ করবে তাদের দেখে দেখে চয়েস করছেন। কিন্তু জেনে রাখুন, বিনাশ কালে বুদ্ধি নাশ। যে অফিসারকেই পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে। কেন চেঞ্জ করলেন সুপ্রতিমকে কলকাতা কমিশনার? টাকা ঢোকাবেন যাতে আপনাদের হাতে হাতে ধরতে না পারে, সেই জন্য। আমরাও সজাগ দৃষ্টিতে নজর রাখবো বাইরের কারা এসে কোন পাড়ায় এসে আস্তানা গড়ছে। একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেবো, সব কটাকে লড়ে নেবো। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই। মিটিং করার আগে আপনারা কি করলেন? শশী পাজার বাড়িতে গিয়ে হামলা করলেন। লজ্জা থাকা উচিত আপনাদের। প্ররোচনায় হামলার বদলে আমরা করব না। আগের বার বলেছিলাম বদলা নাই বদল চাই, আর এবার বলছি বিজেপি হাটাও, দেশ বাঁচাও, বিজেপিকে বয়কট করো। খেলা হবে এবার দুরন্ত গতিতে, ছক্কার খেলা হবে, ছক্কা ছক্কা। নিউজ 18 বাংলা।
মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। অফিসার বদলিতে কমিশনকে স্বেচ্ছাচারী তোপ মমতার। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ। ভোট ঘোষণার রাতেই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব বদলি ডিজি, এডিজি ও কলকাতার সিপি। রাজ্যের শীর্ষ আধিকারিকদের বদলে নিয়ে প্রশ্ন। আলোচনা ছাড়াই নতুন নিয়োগ নিয়েও সরব মমতা। কমিশনের পদক্ষেপে সংবিধানে স্পিরিট ক্ষুণ্ণ হয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর। প্রার্থী ঘোষণা হতেই জোর কদমে প্রচার। বাঁকুড়ার কোতলপুরে প্রচারে বাম বিজেপি। সন্ধ্যায় কোতলপুর বাজারে ভোট প্রচারে দুই প্রার্থী। আর গতকালই প্রথম দফার প্রার্থী তালিকা বাম বিজেপির। প্রার্থী ওই প্রচারে সিপিআইএম এর রামচন্দ্র রায়। ঈদ সম্বন্ধে তো আমি 100% আশাবাদী যে আমাকে কোতুলপুর বিধানসভা বা কোতুলপুর জয়পুর ব্লকের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মানুষ আর ভুল করবে না। এই কোতুলপুর জয়পুর বিধানসভার মানুষ আমাদের বামফ্রন্ট প্রার্থী, আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি মানুষের পাশে আছি, রাস্তায় আছি এবং তাদের পাশে থাকবো, এই আশা রাখছি। প্রার্থী ঘোষণা হতেই জোর কদমে প্রচার। বাঁকুড়ার কোতলপুরে প্রচারে বাম বিজেপি। সন্ধ্যায় কোতলপুর বাজারে ভোট প্রচারে দুই প্রার্থী। গতকালই প্রথম দফার প্রার্থী তালিকা বাম বিজেপির। প্রচারে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদারও। জিতে তো আছি আমরা, বার্তা আমাদের সংকল্পপত্র আছে, তার সাথে আমাদের লোকাল ইস্যু কিছু থাকে, যেগুলো উন্নয়নের ব্যাপার থাকে, সেগুলো জনগণের সঙ্গে আলোচনা করেই আমরা ঠিক করে নেব। নমস্কার, সুপ্রভাত। খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ভবানীপুর এবং নন্দীগ্রাম দু কেন্দ্রেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ ফিরে পেলেন তার পুরনো আসন। খড়গপুর সদর 11টি জেতা আসনে মুখ বদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। এবার সেখানেই শুভেন্দু অধিকারীকে দাঁড় করালো বিজেপি। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ममता बनर्जी इस बार भी हारेगी। पिछले बार नंदीग्राम मेरा पास हारी थी, इस बार भी हारना तय है। भवानीपुर भी हारना है। একজন প্রার্থী দুই কেন্দ্রে ভোটে লড়ছেন, এমন ঘটনা এ রাজ্যে একবারই ঘটেছে। 1952 সালে বিধানচন্দ্র রায়কে বউবাজার এবং মহিষাদল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তিনি রাজি হননি। 1962 সালে তিনি বউবাজার এবং বাঁকুড়ার শালতোড়া থেকে প্রার্থী হন। এবার শুভেন্দুও দুই কেন্দ্রে প্রার্থী, কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার জন্য তিনি দলের কাছে আবেদন করেছিলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই, নন্দীগ্রাম গোহারা হারবেন। তাই সস্তা প্রচারে ভোটের কদিন ভেসে থাকার জন্য ভবানীপুরে দাঁড়াচ্ছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই পুরনোদের গুরুত্ব দেওয়ার বার্তা দেন। আবার ময়দানে নিয়ে আসেন দিলীপ ঘোষকে, যার হাত ধরে 19-এ বিজেপি 2 থেকে 18 হয়েছিল, আর 21-এ 3 থেকে 77। 24-এর লোকসভা ভোটে মেদিনীপুর থেকে লড়তে চেয়েছিলেন দিলীপ, কিন্তু দল তাকে দাঁড় করায় বর্ধমান দুর্গাপুরে। কিন্তু এবার দিলীপ ফিরলেন নিজের আসনে। 2016 সালে যে খড়গপুর সদরে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন, সেই আসন থেকে এবার ফের লড়বেন দিলীপ ঘোষ। 21-এ এই খড়গপুর সদরে জিতেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, এবার সেখানে দিলীপ ঘোষ। দিলীপ ফর্মে ফিরেছেন, তাকেও ফেরানো হলো তার পুরনো আসনে। তো জেতার জন্যই লড়বো, পছন্দের আসন। আমরা টার্গেট রেখেছি খড়গপুরে ঐতিহাসিক 1 লক্ষ ভোট বিজেপিকে পেতে হবে। বিজেপির লড়াই বিজেপির সঙ্গে, টার্গেটটাকে বাড়িয়ে মার্জিনটাকে বাড়াবো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম উত্তর 24 পরগনার নৈহাটিতে। সেই নৈহাটি থেকে বিজেপি প্রার্থী করেছে সুমিত্র চট্টোপাধ্যায়কে, যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি। সম্প্রতি সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী যেভাবে সম্বোধন করেন, তাতে বিতর্ক তৈরি হয়। আসরে নামে তৃণমূল, এবার বঙ্কিমচন্দ্রের নাতিকে প্রার্থী করল পদ্ম শিবির। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। 144 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই 144 আসনের মধ্যে প্রথম দফায় ভোট 100 আসনে, দ্বিতীয় দফায় 44 আসনে।
এই 144 আসনের মধ্যে 2021 সালে 51টি আসন জিতেছিল বিজেপি। এর মধ্যে 40 আসনে প্রার্থী বদল করা হয়নি। 11টি জেতা আসনে এবার নতুন মুখ, যেমন বালুরঘাটে অশোক লাহিড়ীকে প্রার্থী করা হয়নি, খড়গপুর সদরে করা হয়নি হিরণ চট্টোপাধ্যায়কে। ঠিকই আছে, পার্টি গতবারে যতটা এগিয়েছিল তার থেকে সামনে যেতে চায়, সেজন্য পুরনো যারা জিতে এসেছেন জনসমর্থনে তাদেরকে রেখেইছে। দু একজন এমএলএ চেঞ্জ হয়েছে আমি দেখলাম, কিছু পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, নিশ্চয়ই ভালোর জন্যই করা হচ্ছে। দিনহাটা থেকে টিকিট পাননি নিশীথ প্রামাণিক, শীতলকুচি থেকে পাননি সুকুমার রায়, আলিপুরদুয়ার থেকে সুমন কাঞ্জিলাল এবং হলদিয়া থেকে তাপসী মণ্ডল। এই দুজনই 2021 সালে বিজেপির টিকিটে জেতেন, তারপর তৃণমূলে যোগ দেন। তাই হলদিয়া ও আলিপুরদুয়ারে এবার বিজেপির নতুন প্রার্থী। নিউজ 18 বাংলা। বাংলায় বাকি আসনের প্রার্থী চূড়ান্তে বৈঠক বিজেপির। রাতে দিল্লিতে 4 ঘন্টার বৈঠক বিজেপির কোর কমিটির। আর গতকালই দিল্লি থেকে 144 কেন্দ্রের প্রার্থী ঘোষণা। বাংলার ভোটে 11 জেতা আসনে মুখ বদল। 40টি আসনে জয়ীদেরই ফের টিকিট পদ্মের। বাকি 150 আসনে প্রার্থী চূড়ান্তে আজ ফের বৈঠক। কমিশনের বিচারাধীন বিজেপির প্রার্থী আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি। এসআইআর শুনানিতে ডাকা হয় বিজেপি প্রার্থীকে। 28-এর ভোটার লিস্টে এডুকেশন কলিতা। এডুকেশনে থাকা কলিতাই আউশগ্রামে বিজেপি প্রার্থী। আর বিজেপির বিচারাধীন প্রার্থী ঘিরে রাজনৈতিক চর্চা। আপনার নাম তো এডুকেশনে আছে, তারপরও আপনাকে প্রার্থী করেছে, কি বলবেন? সেটা কিভাবে হয়েছে সেটা আমার জানা নাই ঠিক। আপনার কি নাম এডুকেশনে ছিল? আছে। পরিবারের আপনি একারই নাম আছেন আরো কবে? আমার একারই। আমরা নিজেরা 7 গুণ, 7 গুণের মধ্যে 6 জনের একই বাবা সবই হয়েছে, কিন্তু আমারটা কেন এইভাবে হয়েছে সেটা আমি জানি না। ওর আইনের ব্যবস্থা সেটা ইলেকশন কমিশনার জানে। হিয়ারিং এ গেছিলেন? কি বলেছে ওখানে? বলেছে কোনো অসুবিধা নেই। কলিতা মাঝি শোনা যাচ্ছে তার নাম হচ্ছে বিচারাধীন আছে, তারপরও বিজেপি প্রার্থী করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। অর্থাৎ নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলে। নির্বাচন কমিশন বিজেপির হচ্ছে তল্পিবাহক হিসাবে কাজ করছে। আমরা যে বরাবর এই অভিযোগ করে আসছি, আজকে এটা প্রমাণ হয়ে গেল কলিতা মাঝিকে প্রার্থী ঘোষণা করার মধ্য দিয়ে। তার নাম যে পর্যায়েই থাকুক, সেটা কলিতা মাঝি নয়, পাশের পাড়ার রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে। তৃণমূল বুঝতে পারছে রাজনৈতিক ভাবে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই কলিতা মাঝিকে অপদস্থ করার জন্য কলিতা মাঝির সঙ্গে রাজনৈতিক ভাবে পেরে উঠবে না বুঝতে পেরে, তাই তাকে এই রকম আক্রমণ করা হচ্ছে। প্রার্থী নিয়ে ক্ষোভ, দল ছাড়লেন মহিষাদলের 21-এর পদ্ম প্রার্থী। মহিষাদল সহ জেলার বিভিন্ন কেন্দ্রের প্রার্থী নিয়েই অসন্তোষ। 26-এ মহিষাদলের পদ্মপ্রার্থী সুভাষ মাজা আর প্রার্থী নিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ করে দল ছাড়লেন বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। যিনি দাঁড়িয়েছেন আমি তাকে শুভেচ্ছা জানাবো, আর সাথে সাথে এটাও বলবো যে আমি ভারতীয় জনতা পার্টির এক সময় কর্মী ছিলাম। এই পার্টিটা কর্পোরেট সংস্থার সঙ্গে যুক্ত, কর্পোরেটকে নিয়েই চলছে এটা। স্যার, আমি কোনো কোম্পানির কর্মচারী হতে চাই না। আমাদের জেলা সভাপতি, আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের কেন্দ্র স্তর পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে যারা প্রবাসী কার্যকর্তা হিসেবে এসেছিলেন, আমি তাদেরকেও আমার রিজাইন লেটারটা পাঠিয়েছি। আলিপুরদুয়ারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। প্রার্থী ঘোষণা হতেই বিজেপির জেলা অফিসে ভাঙচুর বিজেপির কর্মীদের একাংশের। সাংসদের চেম্বারেও ভাঙচুর চালানো হয়। আলিপুরদুয়ারের প্রার্থী পরিতোষ দাসকে পছন্দ না হওয়াতেই ভাঙচুরের অভিযোগ। আর আগুন জ্বালিয়ে জেলা অফিসের সামনে চলে বিক্ষোভ। বিক্ষোভ আমাদের যে প্রার্থী হয়েছে সে একজন অসাংগঠনিক ব্যক্তি, যার কোনো সাংগঠনিক কোনো দক্ষতা নেই। আমরা যারা কর্মী, যারা তৃণমূলের বিরুদ্ধে সারা বছর রাজনীতিটা করতে হয়, সেই সব জায়গায় আমরা কোনো সময় আমরা বিপদে পড়লেও তাকে আমরা আজ পর্যন্ত পাশে পাইনি। জেলা থেকে কি করে আজকে একজন অসাংগঠনিক ব্যক্তিকে প্রার্থী হিসেবে পাঠায়, সেটারই আমরা জানার জন্য বলছি। বামেদের বাজি তরুণ মুখ। ভোট ঘোষণার পর দিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। আর ভোটের লড়াইয়ে কম বয়সীদের ওপরই ভরসা করা হয়েছে। তবে যাদবপুরে প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রবিবার বঙ্গে বিধানসভা ভোট ঘোষণা।
পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। 192 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তরুণ মুখের ভিড়। মীনাক্ষী গতবার লড়েছিলেন নন্দীগ্রাম থেকে, এবার উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। নির্বাচন আমাদের কাছে একটি বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি দেখছেন, গোটা পার্টি সারা বছর মানুষের রুটির সাথে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে। দমদমে বাম প্রার্থী ময়ূখ বিশ্বাস, দমদম উত্তরে দীপশিতা ধর। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই, বিরাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই সেটা বালি হোক বা অন্য যে কোনো জায়গা হোক, কঠিন লড়াই, কিন্তু সেই কঠিন লড়াইও আমরা আমাদের রাজনীতির কথা বলবো, আমাদের আদর্শের কথা বলবো। রাজারহাট নিউ টাউনে বাম প্রার্থী সপ্তর্ষি দেব, মহেশতলায় সায়ন বন্দ্যোপাধ্যায়, বড়নগরে সায়নদীপ মিত্র, নোয়াপাড়ায় গার্গী চট্টোপাধ্যায়, পানিহাটিতে কলতান দাশগুপ্ত, বামপন্থী রাজনীতি অতীতেও এইভাবেই ইয়ং লোকেদেরকে সামনে নিয়ে এসে যারা সিনিয়র ছিলেন তারা তাদেরকে রাস্তার লড়াই চিনিয়েছেন। আমরাও এখন সেই কাজ করছি। বিধানসভার ভেতরে বাজেট অধিবেশনে যদি ধর্ম, জাত ইত্যাদি নিয়ে চর্চা হয়, তাহলে মানুষের কাজ কোথায়, কৃষকের ফসলের দাম কোথায়, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, এইসব নিয়ে আলোচনা কখন হবে? এই আলোচনাটা হওয়ার জন্য বামপন্থীদের বিধানসভার ভেতরে যেতে হবে, সেই চ্যালেঞ্জটাই আমরা গ্রহণ করেছি। এদিন প্রথম দফায় 192 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সিপিআইএম এর 116 জন। যাদবপুর আসন থেকে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুর্নীতির পক্ষে থাকবো না দুর্নীতির বিরুদ্ধে। বাংলার যা ঐতিহ্য তাতে আমি বিশ্বাস করি মানুষ দুর্নীতির বিরুদ্ধে থাকবে। গোটা রাজ্যের জন্য যা ইস্যু, গোটা দেশের জন্য যা ইস্যু, সেই ইস্যুটাও এই কেন্দ্রের ক্ষেত্রে প্রয়োজন। 1998 থেকে 2003 সাল পর্যন্ত ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2005 থেকে 2010 পর্যন্ত কলকাতার মেয়র। 2020 সালে সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ হন। আইনজীবী হিসেবে নানা গুরুত্বপূর্ণ মামলা লড়েন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের ভোটের ময়দানে, এবার যাদবপুরে সিপিআইএম প্রার্থী। নিউজ 18 বাংলা।